কান্তানাথজি মন্দিরের চতুর্দিকে প্রচুর পরিমাণ লিচু ধরেছে। এই দেখেন লিচু বাগান, এই দেখেন লিচু পেকে আছে। ওই যে ওই গাছের লিচুগুলো পেকেছে, হ্যাঁ ওই গাছের লিচুগুলো পেকেছে। এই দেখেন কান্তানাথজি মন্দিরের চতুর্দিকে বিভিন্ন ফুল ফলের পরিপূর্ণ। তার মধ্যে আমরা এই লিচু বাগানে দেখতেছি সব লিচু। এখানে লিচুগুলা কাঁচা কাঁচা আছে, কোনো কোনো গাছের লিচু পেকে গেছে, কিন্তু কাঁচা থাকলে ফেটে যাচ্ছে তো লিচুগুলা। হ্যাঁ রসের কারণে হতে পারে। এবং এখানে কৃষ্ণচূড়া ফুল, দু রকমের কৃষ্ণচূড়া ফুল দেখা যাচ্ছে, একই বৃক্ষের মধ্যে ফুটেছে। এদিকে সম্পূর্ণ লাল কৃষ্ণচূড়া ফুল আছে। বড় অপূর্ব সুন্দর রমণীয় স্থান হলেন এই কান্তানগর। আমরা সেই কান্তানগর দর্শন করতেছি। চতুর্দিকে ঘুরে বিগ্রহ দর্শন করা হয়ে গেছে। এখন আমরা বিগ্রহের মন্দিরের বাইরের চতুর্দিক দর্শন করতেছি। কান্তানাথজি মন্দির হইতে অনতি দূরেই একটি পার্ক আছে, যাকে দাদুর বাড়ি বলা হয়। খুব সুন্দর দৃশ্য এবং রমণীয় স্থান এখানে। সেই পার্কে সবাই আসেন দর্শন করার জন্য, বসেন, ভিডিও আদি করে থাকেন, বিভিন্ন শুটিং শাটিং হয়ে থাকে। তবে এখানে সাধুদের দর্শনীয়ের মতো কোনো কিছু নেই, সাধু সন্ত মহাত্মারা মতন দর্শনের মতো কোনো কিছু নেই এখানে। খুব সুন্দর, উত্তম এবং রমণীয় স্থান হলো এই পার্কটি। সেটা নাম দেওয়া হয়েছে দাদুর বাড়ি। ও অনেকে ভক্তগণই আসেন। তো এখানে ভিতরে প্রবেশ করতে হলে মাথা পিছু 100 টাকা করে দিতে হয়, এটা এন্ট্রি করতে হয়। আর গাড়ির বিভিন্ন রকমভাবে রেটের কথা আলোচনা করা আছে। তো আমাদের যেহেতু বাইক, তো আমাদের বাইকের জন্য 50 টাকা দিতে হয় জমা। বাইক 50 টাকা করে জমা, অন্যান্য গাড়ি অনুসারে সেইভাবে তার বিল দিতে হয় এবং এন্ট্রি করে এখানে প্রবেশ করতে হয়। প্রবেশ করে দর্শন করতে হয়। এইটা দাদুর বাড়ি। অনেকে গিয়েছেন এবং এখান থেকে তারা এন্ট্রি করেন, দর্শন করা আছে। বিভিন্ন বসার জায়গা আছে, খেলনার জায়গা আছে, বিভিন্ন রকম রেস্টুরেন্টও আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা। অতি উত্তম রমণীয় স্থান দেখা যাচ্ছে। দাদুর বাড়ির পার্কে আমরা এসে ঘুরে গেলাম, দেখে গেলাম। দাদু বেশ সুন্দরই বাড়ি বানিয়েছেন। নাতিদের ঘোরার জন্য, আনন্দ মস্তি নেওয়ার জন্য খুব ভালো পার্কের ব্যবস্থা করেছেন। বহু বিঘা জমি নিয়ে এই পার্ক তৈরি করা হয়েছে। গুড গুড, বাই বাই দাদু, আমরা চললাম। দাদু গো, তোমার পার্ক দেখা হয়ে গেছে আমাদের, আমরা এখন চলে যাচ্ছি। তুমি ভালো থেকো, সুখে থেকো, আবার আসবো, দেখা হবে। দাদু মনে কিছু নিও না, আজকে তো একাদশী, আজকে মোহিনী একাদশী ব্রত, তাই তোমার এখানে আর কিছু সেবা গ্রহণ করলাম না, আমরা নির্জলাইভাবে চলে গেলাম। তুমি ভালো থাকো, সুখে থাকো, ঈশ্বর তোমার মঙ্গল করুক। আমরা এখন দিনাজপুর রাজার রাজবাড়িতে এসে উপস্থিত হয়ে গেছি। এটা হলো দিনাজপুর রাজার রাজবাড়ি। 1608 খ্রিস্টাব্দে এই রাজবাড়ি তৈরি হয়েছিল এবং প্রথম রাজা ছিলেন শ্রীমন্ত দত্ত। তিনি এইখানে রাজবাড়ি স্থাপন করেছিলেন। এর আগে দিনাজপুরে কোনো রাজবাড়ি ছিল না। এটাই হলো দিনাজপুরের সর্বপ্রথম রাজবাড়ি। একমাত্র রাজবংশীদের বৃত্তি এখান থেকে শুরু হয়েছিল। সেই রাজবাড়ি আমরা দর্শন করার জন্য আসছি। এই শ্রীমন্ত দত্তেরই বংশধরের অন্যতম বংশধর, যিনি আমাদের এই কান্তাজি মন্দির নির্মাণ করেছিলেন। আমরা সেই কান্তাজি মন্দিরও দর্শন করেছি। এবার আমরা রাজবাড়ি দর্শন করতে এসেছি। তো রাজবাড়ির এটা হলো মেন গেট রাজবাড়ির, এটা গেটে পৌঁছিবার জন্য এটা মেন গেট। তারপরে আমরা ভিতরের গেটগুলোকে দর্শন করব। রাজবাড়ির ভগ্নাবশেষগুলো এখনও দেখা যাচ্ছে, প্রায় 400 বছর পূর্বের এটা। এই আপনারা দেখতে পাচ্ছেন, আগেরকার দিনে অতি দূরের বস্তু দেখার জন্য এরকম উঁচু উঁচু করে মঞ্জিল তৈরি করা হতো, তার উপরে দাঁড়িয়ে দূরের বস্তু দেখা যেত। যখন দূরবীন আবিষ্কার হয় নাই তখন থেকে এরকমই ব্যবস্থা ছিল, আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা রাজবাড়ির মেইন দরজা দিয়ে এখন প্রথম গেট পার হয়েছি। এবার দ্বিতীয় গেটে আমরা এসে পৌঁছে যাচ্ছি এবং দ্বিতীয় গেটেও আমরা প্রবেশ করব, আপনাদেরকে দর্শন করাবো।
রাজবাড়ির গেটের উপরে একটি সিংহ আছে, সিংহের হাতে একটি বল আছে, সিংহ বল খেলতেছেন, এরকম দৃশ্য। মানে সিংহ খুব বলবান তো, সমস্ত পশুগণের রাজা সিংহ, এই জন্য এটা দেখানো হচ্ছে। তো রাজবাড়ির গেটে আমরা প্রবেশ করতেছি, আমাদের সঙ্গে আরও দুজন ভক্ত আছেন। আমরা কান্তাজি মন্দির প্রথমে দর্শন করেছি, তারপরে দাদুর বাড়ি পার্ক দর্শন করেছি, আর তৃতীয়বার এখন আমরা রাজবাড়ি দর্শন করার জন্য এসেছি। হ্যাঁ, আসেন আমরা সেই প্রথমবার ঠাকুরজিকে দর্শন করি। কালিয়াজি, ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগকে দমন করেছিলেন, এই জন্য কালিয়া নাম পড়েছিল। অপূর্ব সুন্দর মন্দিরের বিগ্রহগুলো আমরা ভিতরে গিয়ে দর্শন করব। প্রথমে মন্দিরের বাইরে আমরা দর্শন করতেছি। এই হলো মন্দিরের গেট। আমরা দ্বিতীয় গেট পার হওয়ার পরে এটা হলো তৃতীয় নম্বর গেট। এই তৃতীয় নম্বর দিয়ে আমরা প্রবেশ করতেছি কান্তাজি মন্দির দর্শন করার জন্য। হ্যাঁ, জয় হো কালিয়াজি। কজরা রে তেরি নैना नैना চুল। 3 নম্বর গেট আমরা পার হয়ে গেলাম। এবার আমরা 4 নম্বর গেট সামনে আসতেছি। শ্রী কালিয়াজি মন্দির, রাজবাটি। আশেপাশে দেখতে পাচ্ছেন ফুলের বাগান, খুব সুন্দর অপূর্ব ফুল লাগানো হয়েছে। দুপাশে ফুলের বাগান আছে, এদিকে কাঁঠাল, এদিকে ল্যাট্রিন বাথরুম টয়লেটের ব্যবস্থা আছে, অস্থায়ীভাবে পুলিশ থাকার ক্যাম্প আছে, সব ধরনের সুবিধাই রাজবাড়ির ভিতরে আছে। তাহলে এটা আমরা 4র্থ নম্বর গেট আমরা পার হচ্ছি। এই 4র্থ নম্বর গেটে আমরা প্রবেশ করলাম। এবার আমরা, হ্যাঁ, এইগুলাতে আগেরকার দিনে বিভিন্ন দেবদেবী ছিলেন মন্দিরগুলোতে, এখন এই যে সামনে গরুর, হ্যাঁ, গরুরজি মন্দিরের সামনে আছেন। এই যে গরুরজি দর্শন করতেছেন ঠাকুরজিকে। ওই যে সোজা মন্দিরের প্রকোষ্ঠ দরজা দেখা যাচ্ছে। যাই হোক, রাজবাটি শ্রী শ্রী কালিয়াজি মন্দির, রাজবাটি ইউনিয়ন, দিনাজপুর পৌরসভা উপজেলা সদর জেলার। চলো মন্দির পরিক্রমা করা হোক। হুম হুম, এটা মনে হয় রাজা ছিল। হ্যাঁ, তাও হতে পারে। হ্যাঁ, ঠিকই আছে, এটাই লেখা আছে। মহারাজ গির্জানাথ রায় বাহাদুর, জন্ম 1862, মৃত্যু 1919 খ্রিস্টাব্দে, রাজত্বকাল 1882, 1919 খ্রিস্টাব্দ। আচ্ছা, মহারাজ জগদীশনাথ রায় বাহাদুর, জন্ম 1894, মৃত্যু 1962, রাজত্বকাল 1919 হইতে 1991 খ্রিস্টাব্দ পর্যন্ত। আমরা মন্দিরের ঠিক সম্মুখে এসে উপস্থিত হয়ে গেছি। এখন আমাদের 10টা 57 সময় হয়েছে, 10টা 57 42 সেকেন্ড সময়। আমরা মন্দিরের সামনে এসে উপস্থিত হয়ে গেছি এবং শ্রী মন্দির দর্শন করতে পেরেছি। এখানে মন্দিরের উপরে ওঠা নিষেধ করা আছে, তাই মন্দিরের চতুর্দিকে আমরা পরিক্রমা করতেছি। জয় রাধে শ্রী রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। এখানে ভান্ডারঘর, অফিস ঘর আছে। হরে রাম 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 হরে হরে। আচ্ছা, এটা হলো ভোগ মন্দির। হ্যাঁ, এখানে ভোগ মন্দির, এবং এই দরজা দিয়ে, এই সিঁড়ি দিয়ে মন্দিরে ভোগ যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ, হরে জয় বৃন্দাজি মহারাজ। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। শ্রী শ্রী কান্তাজি মন্দিরে শ্রী শ্রী রাধারমনজি শরণম। কালিয়াজি বাংলা মাসের প্রথম শনিবার মহতি এই ভোগ অনুষ্ঠান সকলের দেওয়ার অর্থে হোক ভগবানের প্রসাদ ভক্তের সেবা কৃতার্থে। তারপরে কি কি আছে? বাকি প্রকৃষ্টগুলো সব খালি আছে। সে কালিয়া মন্দির আমাদের 4 বার পরিক্রমা হয়ে গেল। কালিয়া মন্দির পরিক্রমা করা হয়েছে। এই যে কালিয়া মন্দির, এই কালিয়া মন্দিরে আমরা যে প্রথম যে মন্দির দেখলাম কান্তানাথজি, তিনি এখানে আসেন এবং বৎসরের মধ্যে 3 মাস তিনি এই মন্দিরে বিরাজ করেন, আর বাকি 9 মাস ওই দ্বীপের মধ্যে বিরাজ করেন। আমরা জানতে পারলাম যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর 2-3 দিন পূর্বেই কান্তানাথজি বিগ্রহ সেখান থেকে এখানে আনয়ন করা হয়, অর্থাৎ কান্তানগর থেকে তিনি এইখানে আসেন, এসে অবস্থান করেন এবং শারদীয় রাসযাত্রা উপলক্ষে মানে কার্তিক মাসে তারপরে তিনি এখান থেকে আবার পুনরায় ওই রাসের 2 দিন আগেই সেখানে চলে যান এবং সেখানে গিয়ে রাসলীলা করেন। অর্থাৎ 3 মাস এখানে থাকেন এবং 9 মাস সেখানে অবস্থান করেন। এইভাবে আসা যাওয়া করেন। এটাও রাজবাড়ি। এবং আসা যাওয়া যে করতেন, আমরা যে সামনে একটা নদী দেখলাম, সেই নদী দিয়ে জলপথে আগে আসা যাওয়া করতেন। সেই নৌকা যুগে জলপথে আসা যাওয়া করতেন। যে নদীটা আমরা প্রথম আপনাদেরকে দেখিয়েছিলাম, এখন বর্তমানে জল নেই, শুকনা আছে, যদিও জ্যৈষ্ঠ মাস, কিন্তু এই বছর বৃষ্টি খুব কমই হচ্ছে, এই জন্য নদী সব শুকনা পড়ে আছে, জল নেই। তবে ভাদ্র মাসে তো ভরা নদী থাকেই, তখন তো জলে পরিপূর্ণ থাকে এবং নৌকা যুগে ঠাকুর আসেন এবং এখানে 3 মাস অবস্থান করে আবার নৌকা যুগেই ঠাকুর সেখানে যান। কালিয়া মন্দিরের ঠিক বিপরীত দিকেই একটা রাস্তা আছে, সেটা দুর্গা মন্দির যাওয়া হয়। আমরা এখন সেই দুর্গা মন্দির দর্শন করার জন্য যাচ্ছি। বহু জায়গায় নিয়ে এই রাজবাড়ি অবস্থান করতেছে। কাঁঠাল গাছে অজস্র কাঁঠাল ধরেছে রাজবাড়ির সামনেই। হ্যাঁ, এইগুলা আগে ছোট ছোট কুটিয়ার মতো ছিল, লোকজন বসবাস করতেন। বেশ অপূর্ব সুন্দর, এখনও সেই সৌন্দর্য রয়ে গেছে। প্রায় 400 বছর আগের পুরানা এই মন্দিরে অবশিষ্ট আছে, ধিগ্নবেশ আছে, আমরা দেখতে পাচ্ছি। এই হলো দুর্গাবাড়ি। এখানে প্রতি বছর বিরাট সমারোহে দুর্গাপূজা হয়ে থাকে। এটা রাজবাড়ির অংশ এবং রাজবাড়ির তত্ত্বাবধানেই চলতেছে। এখানে দুর্গাপূজা হয়ে থাকে। ভালো তো না, দুর্গাবাড়ি দর্শন হয়ে গেল। দুর্গা মাই কি জয়। চলো এখন আমরা যাব রামসাগর দর্শন করার জন্য। রাজবাড়ি দর্শন হয়ে গেছে, এখন আমরা রামসাগর দর্শন করতে যাব।